আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের আটি বাছাই করতেছি। এটা হচ্ছে পরিপক্ক ঘাসের আটি। আর এই ঘাসটার নাম বলে দিই আপনাদের, ঘাসটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। তাইওয়ানের সবচেয়ে সেরা ঘাস বর্তমানে বাংলাদেশে চাষ করা হচ্ছে। বাংলাদেশি খামারিরা প্লাস আমরা কাটিং উদ্যোক্তারা এখান থেকে বেশ ভালো ফলন পেয়েছি। প্রচুর পরিমাণ ঘাসটা ফলন আর হচ্ছে মিষ্টি, আখের মতো মিষ্টি এই ঘাসটা। সেজন্য আপনার গবাদি পশু ঘাসটা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে। আর এই ঘাসটা খাওয়ার উপযোগী পর্যায়ে খুব নরম থাকে আর প্রচুর পরিমাণ রসালো ঘাসটা। আপনারা জানেন হয়তোবা অনেকে জারা ঘাসের সাথে পরিচিত। এটা হচ্ছে জারার থেকে একটু আপডেট একটা ঘাস, নতুন ভার্সনের ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, জারার থেকেও বেশি পরিমাণ মিষ্টি। আর দেখতে পাচ্ছেন সারাটা ক্ষেত জুড়ে শুধু ঘাস আর ঘাস। তো আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন তারা বিশেষ করে কাঁচা ঘাসের উপর জোর দেন না, তাদের অনেক টাকা পয়সা বোধহয় বেশি। আমি দেখি তারা খড়কুটা বা আপনার ওই যে মেডিসিন ফিট এগুলোর উপর নির্ভরশীল থাকেন। আমরা কথা হচ্ছে টাকা পয়সা শুধু অযথা নষ্ট না করে যদি আমরা এরকম হাই পোটেনশিয়াল ভালো মানের যদি আপনার যেটা উচ্চ ফলনশীল ঘাসটা যদি চাষ করে নেন ছোট বা বড় খামারিরা, তাহলে খুব অল্প সময়ে আপনারা কিন্তু গবাদি পশু পালন করে বেশি পরিমাণ লাভ করতে পারেন। আসলে লাভের কোনো শেষ নাই। যদি আপনি স্বল্প খরচ যদি বেশি পরিমাণ লাভ করেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট আইডিয়া বা পারফেক্ট পরিকল্পনা বা আপনার সঠিক সিদ্ধান্ত। সেই ক্ষেত্রে আমি মনে করি কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু নাই। আর কাঁচা ঘাসের বিকল্প খুঁজতে গেলে আপনাকে আপডেট ভার্সন চিন্তা করতে হবে। দেখেন বর্তমান যুগে সবকিছু কিন্তু আপডেট ভার্সন হচ্ছে, মোবাইল বলেন, ক্যামেরা বলেন, সবকিছু আপডেট ভার্সন। কারণ আপডেট ঘাসের ক্ষেত্রেও কিন্তু কৃষিবিদরা সব এই গবেষকরা কিন্তু বিভিন্ন গবেষণা পর্যালোচনার মাধ্যমে হাইব্রিড জাতের ঘাস কিভাবে ঘাসে পোটেনশিয়াল করা যায়, কিভাবে ঘাস উচ্চ ফলনশীল করা যায়, ব্যাপারে কিন্তু কন্টিনিউ রিসার্চ করে আসছেন। আর সেই রিসার্চের ফল কিন্তু এই তাইওয়ান হাইব্রিড, যেটা হচ্ছে জারা ঘাসের আপডেট একটা ফলন। আর প্রচুর পরিমাণ মিষ্টি। নতুন বাংলাদেশে সবেমাত্র কিছুদিন হয়েছে বাংলাদেশে এসেছে, হয়তো এই নামটা অনেকের কাছে অনেকেই জানেন না, অপরিচিত। আমাদের মতো কাটিং উদ্যোক্তাদের হাত ধরে এই ঘাসটা সারা বাংলাদেশ ছড়াবে ছিটাবে, তখন বুঝতে পারবেন আসলে তাইওয়ান হাইব্রিডটা কি জিনিস। এই দেখেন আমি একটা কাটিং আন্ডারে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত মোটা। আর এটা যদি আপনার যারা বড় খামারি, এটা যদি আপনার সাইলেজ করতে পারেন, এটা যদি সাইলেজ করে খাওয়াতে পারেন, প্রচুর পরিমাণ রসালো আর মিষ্টি, অনেক মিষ্টি। আসলে আমি এখন আমি মাঝে মাঝে কিন্তু কাটিং কাটার সময় কিন্তু এই অংশটা খেয়ে থাকি। এটা প্রচুর মিষ্টি, টেস্ট করে নিতে পারেন। আর পাতাও কিন্তু অনেক বেশি, আর বিশেষ করে ঘাসটা নরম থাকে, যেহেতু এটা গ্রোথটা অনেক বেশি মোটা। আপনারা জানেন যেটা গ্রোথটা বেশি সেটা নরম হবে স্বাভাবিক। হ্যাঁ, এটা গ্রোথটা অনেক বেশি, সেই জন্য ঘাসটা নরমও। আর আপনারা সবসময় কাঁচা ঘাসের উপর নির্ভর করে খামার প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, অল্প খরচে বেশি মুনাফা লাভ করতে পারবেন। দর্শক, যদি কাটিং প্রয়োজন হয় আমার কাছে রয়েছে বিভিন্ন জাতের কাটিং, সেটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, ছাগল, ভেড়া, গারল এবং অন্যান্য প্রাণীর জন্য। এবং এই তাইওয়ান হাইব্রিড ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতেমালা, জারা এবং অজানা হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, সকল ধরনের ঘাসের প্রোডাকশন আমার কাছে রয়েছে, পরিপেয় কাটিং রয়েছে। চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।